আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় পর্বে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম। গত লেকচার ভিডিওতে আমি কিবোর্ডের লেআউট সম্বন্ধে আপনাদের ধারণা দিয়েছি। আশা করি আপনারা ওই ভিডিওটি দেখে নিয়েছেন। আজ আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লিখতে হয় সে সম্বন্ধে একটি ধারণা দিব। আপনারা নিশ্চয়ই অনেকে ভাবছেন এই বিষয়ের পরে কেন টিউটোরিয়াল করছি। আসলে আমার এই ভিডিও সিরিজটি সকল স্তরের শিক্ষার্থীদের জন্য বানানো হচ্ছে, অর্থাৎ যারা কিছু জানে না তাদের জন্য তৈরি করা হচ্ছে। বন্ধুরা, কথা না বলে শুরু করা যাক। প্রথমে স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফাংশনটি ওপেন করা যাক। আপনাদের সুবিধার্থে পেজটি জুম করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই একটি পয়েন্টার দেখতে পাচ্ছেন লাফাচ্ছে। যদি আমরা কোনো কিছু টাইপ করি সেক্ষেত্রে এখান থেকেই লেখা শুরু করবে। সাপোজ আমরা কিছু লিখি, সরি স্পেলিং মিস্টেকের জন্য। বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম অক্ষরটি বড় হাতের এবং পরবর্তী অক্ষরগুলো ছোট হাতের। তো বন্ধুরা, আমি কিভাবে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো লিখেছি তা আপনাদের দেখাবো। আপনাদের বোঝানোর জন্য অনেক স্ক্রিন কিবোর্ডটি চালু করে নিচ্ছি। সাধারণ পর্যায়ে যদি আমরা কোনো কিবোর্ডের কোনো কি প্রেস করি তাহলে তা ছোট হাতের হয়ে থাকে। যদি আমরা কোনো অক্ষর বড় হাতের লিখতে চাই সেক্ষেত্রে শিফটে চাপ দিয়ে সেই অক্ষরটি চাপ দিলে বড় হাতের হয়। যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে যেমন THE দিয়ে লেখার পর যদি আমরা একটু ফাঁকা রাখতে চাই সেক্ষেত্রে বড় এই কিটি প্রেস করতে হবে। আপনারা গত লেকচার ভিডিওতে অলরেডি জেনে গিয়েছেন এই কিটির নাম স্পেস কি। যদি আমরা আরও বেশি চাপ দিই তাহলে এক এক লেটার করে স্পেস হচ্ছে। যদি আমরা যা টাইপ করতে চাই তা সবই যদি বড় হাতের লিখতে চাই সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে ক্যাপস লক অপশনটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, আপনারা ক্যাপস লকটি চালু করলে কিবোর্ডের একটি লাইট দেখতে পারবেন জ্বলে উঠবে। তারপর যদি আমরা যাই লিখি না কেন তাই সব বড় হাতের লেখা উঠবে। ক্যাপস লক থাকা অবস্থায় যদি আমাদের সাপোজ আপনারা মনে করেন যে আমাদের সব লেখাই বড় হাতের হবে কিন্তু মাঝে মাঝে দু একটি অক্ষর ছোট হাতের হবে, অর্থাৎ বেশি সংখ্যক আমরা লিখব বড় হাতের এবং অল্প সংখ্যক লিখব ছোট হাতের, সেক্ষেত্রে আমরা ক্যাপস লকটি অফ করেও লিখতে পারি। অথবা আমরা যদি ক্যাপস লক থাকা অবস্থায় শিফটে চাপ দিয়ে সে অক্ষরগুলো লিখি তাহলে সেগুলো ছোট হাতের টাইপ হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যদি আমরা ক্যাপস লকটি অফ রাখি তাহলে সব ছোট হাতের হবে। যদি কিনা আমরা বড় হাতে লিখতে চাই সেক্ষেত্রে শিফটে চাপ দিই, অর্থাৎ ক্যাপস লকের বিপরীতে শিফট কিটি কাজ করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যারো কি। সাপোজ আমরা বাংলাদেশ লেখার পরে অন্য কিছু লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে পয়েন্টারটি প্রথমে বাংলাদেশের কাছে নিয়ে আসতে হবে। সাপোজ পয়েন্টারটি আমরা সাধারণত মাউসের মাধ্যমে নিতে পারি কিংবা অ্যারো কির মাধ্যমে, অর্থাৎ অ্যারো কির মাধ্যমে উপরে নিচে আমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারি। গিয়ে আমরা লিখি। এখন আমরা যদি কোনো টেক্সট মুছতে চাই সেক্ষেত্রে আমরা ব্যাকস্পেস কিটি ব্যবহার করি। আপনারা আপনাদের কিবোর্ডে ঠিক এইখানে একটি ব্যাকস্পেস কি পেয়ে যাবেন। কখনো কখনো এখানে লেখা থাকে কির উপরে ব্যাকস্পেস, অথবা আপনাদের এরকম একটি তীর দেওয়া থাকবে। সাপোজ আমি বাংলাদেশ এখানে দি লেখাটি কাটতে চাই, সেক্ষেত্রে প্রথমে দি লেখার সর্বশেষে পয়েন্টারটি নিয়ে ব্যাকস্পেসে একটি একটি করে চাপ দিলে দি লেখাটি কেটে যাবে। সাপোজ আমি যদি পুরো একটি লেখা কাটতে চাই সেক্ষেত্রে লেখাটুকু সম্পূর্ণ চেপে ড্র্যাগ করে সিলেক্ট করে
ব্যাক স্পেসে ক্লিক করলে লেখাটি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, সাপোজ আমরা একটি লাইন লিখি, এখন আমরা চাচ্ছি যে এর পাশে না লিখে পরবর্তী লাইনে চলে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে এন্টার কিটি প্রেস করে যদি আমরা আবার লিখি, দেখতে পাচ্ছেন আপনারা পরের লাইনে চলে এসেছে। বন্ধুরা, যদি আমরা কন্ট্রোলে চেপে অ্যারো কিতে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা একটি ওয়ার্ডের একটি ওয়ার্ডের পরবর্তীতে চলে যাচ্ছে। আর যদি আমরা সাধারণভাবে অ্যারো কিগুলো চাপি তাহলে একটি ওয়ার্ড করে সামনে যাচ্ছে। আপনারা যদি লেখার মাঝখানে একটু বেশি ফাঁক দিতে চান, সাপোজ আমরা চাচ্ছি বাংলাদেশ লেখার পরে একটু বেশি ফাঁক দিতে, সেক্ষেত্রে আমরা স্পেস দিয়েও ফাঁক দিতে পারি। কিন্তু আমরা যদি এভাবে স্পেস না দিতে চাই, একবারই যদি আমরা বেশি ফাঁক দিতে চাই, সেক্ষেত্রে আমরা ট্যাব কি চেপে আমরা একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাবে অনেক দূর চলে যাচ্ছে। সাপোজ আমরা এখানে লেখালেখি করতেছি, এখন আমরা চাচ্ছি কিবোর্ডের মাধ্যমেই এই লেখাটির প্রথমে চলে যেতে। সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ডে এই পয়েন্টারটি এখানে থাকা অবস্থায় হোমে ক্লিক করি তাহলে একেবারে সর্বপ্রথমে চলে যাবে। এবং আমরা চাচ্ছি এই লাইনটি শেষে চলে যেতে, সেক্ষেত্রে এন্ডে চাপ দিলে চলে যাবে। এরপর কিবোর্ডের নিচে আপনারা একটি উইন্ডোজ কি দেখতে পাচ্ছেন, এটার উপর চাপ দিলে উইন্ডোজ মেনুটি ওপেন হয়ে যাবে। তাছাড়া আপনারা এখানে আরও কিছু কি দেখতে পাচ্ছেন, এগুলো আশা করি আপনারা পরবর্তীতে কাজের মাধ্যমে ধারাবাহিকভাবে শিখে যাবেন। যেমন প্রিন্ট স্ক্রিন কি আছে, আমরা যদি সাপোজ প্রিন্ট স্ক্রিন কিটা দেখাই, সাপোজ আমরা এইখানের এই স্ক্রিনটি আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে আনতে চাই বা আমরা যে পর্যায়ে থাকি স্ক্রিনটি যদি আনতে চাই, সেক্ষেত্রে কিবোর্ডের যে স্ক্রিনটি আনতে চাই সেখানে থাকা অবস্থায় কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন অপশনটিতে চেপে এনে পেস্ট করলেই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাংশন পেজটি চলে আসে। এই হলো সংক্ষিপ্তভাবে কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি পরবর্তীতে আপনারা ধাপে ধাপে সব বিষয়ই আস্তে আস্তে শিখে ফেলবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য।